নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই, সেক্ষেত্রে বড় একটা অংশ ভোটারদের ভোট দিতে হয়তো নাও আসতে পারেন। ভোটার উপস্থিতি নিয়ে সরকারের কোনো কনসার্ন আছে কিনা? যারা এই কথাগুলো বলছে তারা ১৬টা বছর কেন যে বলে নাই যে অন্যান্য কোনো দল তো পার্টিসিপেট করছে না, বিপুল পরিমাণ ভোটার তো আসবে না, সুতরাং নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদেরকে তো ৪৪%, মানে আওয়ামী লীগের হিসাবে ৪৪% ভোটার, সেটা নিয়েও নির্বাচনকে আমরা সিদ্ধ এবং ভালো নির্বাচন হয়েছে বলতে শুনেছি। আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটার অর্থ যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা আর কোনো প্রার্থী খুঁজে পাবে না, তারা আর কোনো কারণ খুঁজে পাবে না, এটা আমি আসলে মনে করি না। নিজেকে এত অপরিহার্য মনে করার কোনো কারণ আছে বলে মনে করছি। সুস্বাগতম দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, শুনছেন আমাদের মব প্রজাতন্ত্রী মগের মুল্লুক সরকার উপদেষ্টা, একজন উপদেষ্টা কিভাবে সাফাই দিচ্ছেন। সব থেকে বিরক্তিকর বিষয় হচ্ছে যখন একজন আমলা সে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করে, এত সুন্দর গুছাই গুছাই ডিপ্লোম্যাটিক কায়দায় কথাগুলো বলার চেষ্টা করতেছে যেন কাউন্টারের বিপক্ষে ওনাকে এন্ট্রি কাউন্টার করাই লাগবে। যেন মানে আওয়ামী লীগ একটা কাজ করেছে, তার বিএনপি এখন তার পরবর্তীতে তার কার্যক্রমের নিন্দা করতেছে বা সমালোচনা করতেছে। কিন্তু আপনি তো নিরপেক্ষ, আপনি তো আমলা, আপনাকে তো উপদেষ্টা বানানো হয়েছে যাতে সবাই মিলে ফ্রি ফেয়ার একটা নির্বাচন করা যেতে পারে। সেই জন্য আপনার তো এত কিছু, তো এত সাফাই দেওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, ভালো কথা, আপনি বললেন যে ১৬ বছর ধরে যে নির্বাচন করেছে, তখন অনেককে বলতে শোনা গেছে যে নির্বাচন তো অংশগ্রহণমূলকই হয়েছে। এখানে বিএনপি অংশগ্রহণ করে নাই, আপনি বিএনপিকে এখানে ইঙ্গিত করতেছেন। তো ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আপনাকে একটু শুধরিয়ে দিই। বিষয়টা হচ্ছে ১৬ বছর নয়, বলেন ১১ বছর, কারণ 1/11-এর পরে যে নির্বাচনটা হয়েছিল সেটা সম্পূর্ণ ফ্রি ফায়ার নির্বাচন হয়েছিল। তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করে নাই, যার কারণে আপনি বলতেছেন যে ফ্রি ফায়ার নির্বাচন হয়নি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বিএনপিকে তো ব্যান্ড করে দেওয়া হয়নি। বিএনপি এখানে তার মনে করেছে তার লেভেল প্লেয়িং ফিল্ড এখানে সে নির্বাচন করার জন্য সে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ হয়তো বা সরকারের দ্বারা নাও পেতে পারে। সে এই শঙ্কায় যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না, এই শঙ্কায় সে নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচন বয়কট করেছে। কিন্তু তাকে তো বাধ্য করা হয় না যে আপনি বাধ্যতামূলক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো তো কিন্তু আপনারা আওয়ামী লীগের সাথে কী করতেছেন? আওয়ামী লীগের সাথে করতেছেন আপনি ওকে বাধ্যতামূলক নির্বাচনে আসতে দিচ্ছেন না। আরে বাবা, সে নির্বাচনে আসতে চায়, তার কিছু সংখ্যক হইলেও, কিছু সংখ্যক না, একটা বিশাল সংখ্যক একটা জনসমর্থন তার পক্ষে আছে। এখন নিয়মের জন্য দেশ, না দেশের জন্য নিয়ম? জনগণের জন্য নিয়ম, আইন কানুন, না আইন কানুনের জন্য জনগণ? এটা আগে আপনাকে ভালো করে বুঝতে হবে। দেশের জনগণ যখন চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আরে বাবা, লেট ডিসাইড দ্য পাবলিক, দ্য সবাই আমজনতারে নির্ধারণ করতে দেন সে আওয়ামী লীগকে চায় কি না চায়, তাকে ভোটে আসতে দেন। তারপরে আমজনতা যদি মনে করে যে আওয়ামী লীগের সরকার দেশ গঠন করার কোনো অধিকার নাই, তো তাকে ভোট দেবে না, সে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারবে না। এই তো সবথেকে বড় প্রতিবাদ, এই তো ডেমোক্রেসির সবথেকে বড় সুবিধাই তো এই জায়গায় যে নীরবে প্রতিবাদ করা যায়। তা আপনারা কেন এই জিনিসটা গায়ে মেখে নিচ্ছেন? এর মধ্যে তো আমার সুপরিকল্পিত কোনো ওই মেটিকুলাস ডিজাইনের দুর্গন্ধ পাচ্ছি। তো যাই হোক, পরবর্তী প্রশ্নে আসা যাক। আচ্ছা আপা, ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য যে সিসিটিভি ক্যামেরার বরাদ্দের ব্যাপারে যে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে বলেছে, আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সেভাবে বরাদ্দ পাচ্ছে না। এখন অভিযোগ হচ্ছে যে তাহলে সরকার কেন গড়িমসি করছে সিসিটিভি ক্যামেরার ব্যাপারে? গড়িমসি করছে না, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তো সিদ্ধান্ত বাস্তবায়নের একটা প্রক্রিয়া থাকে। যেমন আমরা জিনিসটা কেমন করে কিনবো, আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা ৩ থেকে ৬ মাসের আগে এই জিনিসটা হবে না। ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কাভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা ফলো করতে হবে সেটা ফলো করে আসার ব্যাপার। বরাদ্দ পাচ্ছে না বলছে। না, বরাদ্দ পাবে। জি, সিসি ক্যামেরা নিয়ে গড়িমসি করা হচ্ছে না। সিসি ক্যামেরা এখন যদি সরকারের দ্বারা কিনে পুরো সব কয়টা ভোট কেন্দ্রে যদি ইনস্টল করার সময় ৩ থেকে ৬ মাস সময় লেগে যাবে। আরে ১৭-১৮ মাস ধরে কি আপনারা তাল ছিঁড়েছেন? আপনাদের আগে হুঁশ হয়নি যে সিসি ক্যামেরার দরকার আছে?
এখন মনে হচ্ছে সিসি ক্যামেরা দরকার আছে, সিসি ক্যামেরা লাগাতে গেলে আরও 3-6 মাস সময় বেশি লেগে যাবে। তো আপনাদের এতটুকু বিবেক বুদ্ধি, আর আপনারা যে 17 মাস যে সংস্কারের তাল ছিটতেছেন, এই সংস্কারের তাল বিএনপি আসুক, বিএনপি তো ক্ষমতায় আসবে, বিএনপি আসুক, বিএনপি ক্ষমতা আসলে আধা ঘন্টার মধ্যে আপনারা যা 17 মাস ধরে করেছেন তা ওরা আধা ঘন্টার মধ্যে করে দেখাবে। কাগজ কলমে এই করবে তাই করবে, তাই ওনাদের গড়িমসি কি আর বলবো, কথা শুনলে না গায়ে আগুন জ্বলে যায়। যাই হোক, পরবর্তী প্রশ্নতে আসা যাক। ব্যাপারটা একটু শেষ হয়নি, সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তুলি, যেগুলোতে পার্টিসিপেট অনেক দল করেনি, এবারও আওয়ামী লীগ করছে না, নানা কারণ আছে আমরা দেখছি। বাইরে থেকে বলা হচ্ছে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা, সরকার সেটি কি মনে করছে না থাকার? আমরা বিভিন্ন বাইরে থেকে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা এই কথাটা যদি বলেন, যে কোনো কাজেরই বাইরে থেকে ভিতর থেকে প্রশ্ন উঠতে পারে, এটা কোনো সমস্যার বিষয় না। প্রশ্নের উত্তরটা আমাদের কাছে আছে কিনা এটা হচ্ছে আমাদের বুঝে দেখার বিষয়। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে ওইটার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া তার অংশগ্রহণ করার সুযোগ নেই, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। এখন কথা হচ্ছে বাইরে থেকে বিভিন্ন দেশে ব্রিফিংগুলো করছে, সেখানে আমরা দেখছি যে তারা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইটার উপর বেশি জোর দিচ্ছে। জনগণ যাতে নিজের ইচ্ছা মতন যেতে পারে, ভয়ভীতি ছাড়া যেতে পারে, নিরাপদ পরিবেশে যেতে পারে, এটার উপরই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটার আমাদের উত্তরটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার তো কোনো সুযোগ নেই আইনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। এই যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই, তাকে ছাড়া নির্বাচন হলে নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছেন, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বল। তুমি অধম বলে কি আমি উত্তম হইতে পারিব না? তোমার কুত্তায় কামড়াইছে, এখন তুমিও কুত্তারে কামড়াবা। এখন এই হচ্ছে তোমাদের হিসেব, যা বুঝলাম। আওয়ামী লীগ স্বৈরাচারিতা করেছে, বিএনপিকে নির্বাচনে আসতে দেয়নি, এখন তোমরাও শিখে একই কায়দায় প্রতিশোধ নিচ্ছ, তাই তো? এছাড়া আর কি বললে যে দলের বিচার প্রক্রিয়া চলতেছে, হাইকোর্টে বিচার চলতেছে, খুব ভালো কথা, বিচার চলছে। আরে সবচেয়ে সর্বনিম্ন যদি ধরা হয় তো বাংলাদেশে 1 কোটি নির্ভেজাল আওয়ামী লীগের সাপোর্টার আছে, আওয়ামী লীগের ভোটার আছে। তো আওয়ামী লীগের ভোটারের মধ্যে তুমি 10 লাখ লোকরে কারাপ্টেড ঘোষণা করে দাও, যাদের বিরুদ্ধে তুমি মামলা করো, বিচার কি বলে, বিচারের রায় দিয়ে দাও, জেল হাজত দিয়ে দাও, তারপরেও 90 লাখ থেকে যায় আওয়ামী লীগের সাপোর্টার, যারা নির্ভেজাল, যারা কখনো কোনো অন্যায় অপরাধের মধ্যে সংশ্লিষ্টতা পায়নি। তো তুমি তাকে অধিকার দিয়ে দাও, আওয়ামী লীগের নির্বাচনে আসার অধিকারটা দিয়ে দাও। তো সেই 90 লাখের মধ্যে থেকে ওরা তাদের প্রতিনিধি দেবে, এমন প্রতিনিধি দেবে যার নামে কোন যেটা জিডিও লেখা হয়নি। তা তুমি ভয় পাচ্ছ কেন? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে এত আইন কানুন এত কিছু কেন দেখাচ্ছ? আবার বলতেছি, আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন, এই কথাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে এদের গাড় জোর খাটায়, খুব ডিপ্লোম্যাটিক কায়দায় সোজা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারা, আগের থেকে হোমওয়ার্ক করে আসা, কি বলবো কি না বলবো, 10 রকম প্রশ্নের উত্তর মুখস্থ করে সাংবাদিকদের সামনে আসা। আরে বাবা, তুমি আমলা, তুমি কখনোই চেষ্টা করলে রাজনীতিবিদ হতে পারবে না। তো যাই হোক, 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিচ্ছ তো নির্বাচন দাও, সে কারচুপি করো আর যাই করুক, যে দলের কিংস পার্টির সুবিধা দাও আর জামাত ইসলামের সুবিধা দাও, কোনো লাভ নেই। সে যতই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করো, কোনো লাভ হবে না। বিএনপি যদি আওয়ামী লীগকে নির্বাচনে নাও আসতে দাও, তারপরেও বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। দর্শকবৃন্দ, যদি কারো অনুভূতিতে আঘাত এনে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।